আপনারা কেমন আছেন? মনে আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি গত পরশুদিন একটা সুন্দর পিএপি ফাইল শেয়ার করছিলাম রমজান উপলক্ষে। আপনারা অনেকেই সেটা নিয়ে সন্তুষ্ট হয়েছেন। আজকে আরও একটি দারুণ পিএলপি ফাইল আপনাদের জন্য বানিয়েছি রমজানের পোস্টার উপলক্ষে। আপনাদের আশা করি এটা আরও বেশি পছন্দ হবে। তো সমগ্র ভিডিওটা জুড়ে সাথেই থাকুন, কেননা সমগ্র ভিডিওর ভিতরে এই যে পিএলপি প্রজেক্ট ফাইল, এইটার পাসওয়ার্ড থাকবে। 3টা পাসওয়ার্ড ভিডিওর ভিতরে থাকবে, এটা সংগ্রহ করবেন। এরপর প্রজেক্ট ফাইলটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা ডাউনলোড করতে হবে। কেননা প্রজেক্ট ফাইল ছাড়া আপনি ওই ধরনের পোস্টার ক্রিয়েট করতে পারবেন না। তো প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার পর ওই প্রজেক্ট ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপস। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন, ওটা ইনস্টল করে নেবেন। আর যারা প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করতে পারে না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে ডাউনলোড করতে হয়, চাইলে দেখে নিতে পারেন। আর যারা পুরাতন আছেন তা তো অবশ্যই পারেন। এরপর প্রজেক্ট ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ওই প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার পর এখানে অ্যাড করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর open.plp ফাইলে ক্লিক করবেন। এরপর উপর দিকে দেখতে পাচ্ছেন .plp আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করেন একটু নিচের দিকে কষ্ট করে স্লাইড করে যাবেন। তারপর মাহে রমজান PLP2 নামে একটা ফাইল দেখতে পারবেন। এটার উপরে ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। এরপর এখান থেকে আমি কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন মনে করছি না, শুধুমাত্র ছবি আর নাম ব্যতীত। কারণ আমি এটা রাজনীতির জন্য কখনো বানাইনি, আমি বানিয়েছি সাধারণ ব্যক্তিবর্গের জন্য। আপনারা সাধারণ ব্যক্তিবর্গ যারা আছেন তারা শুধুমাত্র ছবিটা পরিবর্তন করলে হবে। তো ছবি পরিবর্তন করার জন্য ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। আপনারা যদি না জেনে থাকেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সে বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওইটা থেকে দেখে শিখে নিতে পারেন। এরপর উপরের দিকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। তো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, যার কারণে আমি দেখালাম না কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসলাম। এরপর এটা সুন্দরভাবে এখানে সেট করে দেব। যেমনটা এইভাবে সেট করে দিচ্ছে, আপনারা এইভাবে সেট করে দেবেন। দেখতে পাচ্ছেন লেখাটা সহ অনেক কিছুই এই ছবিটা ঢেকে ফেলেছে। এটা ঠিক করার জন্য উপর লেয়ার অপশনে ক্লিক করবেন এবং বাম দিকে উপরে একদম প্রথম ছবিটার বাম দিকে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে এইভাবে স্লাইড করে নিচে আগে ছবিটার কাছে আনবেন এবং আগে ছবিটার চোখ আইকনের উপর ক্লিক করলে আগে ছবিটা হাইড হয়ে যাবে এবং নতুন ছবিটা এভাবে দেখতে পাচ্ছেন অ্যাপসের ভিতর অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে নাম পরিবর্তন করার জন্য নামের উপরে ডাবল ক্লিক করবেন, তাইলে এভাবে একটা কিপ্যাড ওপেন হবে। এখান থেকে আপনারা নিজের নাম লিখে নিতে পারেন। আমি একটা ডেমো নাম দেখাই। এরপর নামটা আপনারা এভাবে সরিয়ে বসিয়ে সুন্দরভাবে মাঝামাঝি অপশনে বসিয়ে দিতে পারেন। তো এরপর এটা সেভ করার জন্য সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করা যদি হয়ে যায় আপনি অন্য কিছু অ্যাড করলে করতে পারেন। তাছাড়া আমার মনে হয় কাস্টমাইজ করা হয়ে গেছে। এটা সেভ করার জন্য পরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এখান থেকে কাস্টম থেকে ডেমিনেশনটা আল্ট্রা করে দেবেন, তাহলে এটা হাই কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা কাঙ্ক্ষিত ফটোটি জেপি জায়গায় সেভ হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি সুন্দর ও সাবলীলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কীভাবে আমার পিএলপি ফাইলটা কাস্টমাইজ করে সুন্দর একটা রমাদানের পোস্টার ক্রিয়েট করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আমি এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিও দিয়েই থাকি। এর পরবর্তীতে আসবে আপনার ঈদ উল ফিতরের পোস্টার সহ সারা বছর আমি পোস্টার আপলোড করতে থাকি পিএলপি ফাইল। ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।